হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি যে কল ফরওয়ার্ডিং করার মাধ্যমে একটি ফোনের কল আরেকটি ফোনে নেওয়া যায়, কিন্তু এটা জানি কি যে এসএমএস ফরওয়ার্ডিং করার মাধ্যমে একটি ফোনের এসএমএস আরেকটি ফোনে নেওয়া যায়? এটা আমরা অনেকেই জানি না। এর মাধ্যমে একটি ফোনে আসা সকল এসএমএস অন্য একটি ফোনে নেওয়া যায়, এবং শুধু নেওয়া যায় না, কোন নাম্বার থেকে এসএমএসটি এসেছিল সেটাও দেখা যায়। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কি করে এসএমএস ফরওয়ার্ডিং করা যায়, অর্থাৎ অন্য একটি ফোনের এসএমএস আমার ফোনে নিয়ে আসা যায়। এই এসএমএস ফরওয়ার্ডিং এর অনেক সুবিধা রয়েছে। অনেক সময় আমরা একই সাথে দুটি ফোন চালাই, এবং এমন ঘটে যে একটি ফোন আমরা ঘরে রেখে গেছি এবং আরেকটি ফোন নিয়ে আমি বাইরে গেছি। তো ওই মুহূর্তে আমাদের জানার প্রয়োজন হয় যে আমার ঘরে যে মোবাইলটি আছে সেখানে কোন এসএমএসটি এসেছিল। তো আজকের এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই জিনিসটি দেখতে পারবেন। এবং অনেক সময় আমাদের অধীনস্থ যারা আছে তাদের মোবাইলে কোন ধরনের এসএমএস আসে এটারও জানার প্রয়োজন হয়। যেমন আমাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে কিংবা বাচ্চারা কিংবা স্বামী স্ত্রী একে অপরের এসএমএস অনেক সময় জানার প্রয়োজন হয়। তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করে একে অপরের মোবাইলের কোন এসএমএস আসে তা জানতে পারবেন। অর্থাৎ যেমন আপনার ওয়াইফের মোবাইলে কোন ধরনের এসএমএস আসতেছে, তো এটা আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন, এবং কোন নাম্বার থেকে এসেছিল এটাও জানতে পারবেন। তো এত সুবিধা রয়েছে এই অ্যাপসটির মাধ্যমে। তো কি করে আপনারা এটি দেখবেন, অর্থাৎ এসএমএসটি নিয়ে আসবেন, এটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব স্ক্রিন ভিডিওর মাধ্যমে। তো তার পূর্বে বলে নিই যে আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করি। এসএমএস ফরওয়ার্ড করার জন্য আমরা আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, আর অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা মোবাইলে নেট কানেকশন দিয়ে দেবো কিংবা ওয়াইফাই কানেকশন করে নিব। তারপর আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোর সার্চ অপশনে যেয়ে ট্যাপ করব এসএমএস ফরওয়ার্ডার। আমার সামনে লেখাটি এসেছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকগুলো অ্যাপস আমাদের সামনে আসবে, কিন্তু যে কোনো অ্যাপস ইনস্টল করলে চলবে না, কারণ সকল অ্যাপস সঠিকভাবে কাজ করে না। তো দ্বিতীয় যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। এর কারণ এই দ্বিতীয় অ্যাপসটি খুব ভালোভাবে কাজ করে, আপনারা লোগোটি ভালোভাবে খেয়াল করে নেবেন। তো দ্বিতীয় অ্যাপসটি আমি ইনস্টল করলাম, আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা সেহেতু ওপেন লেখা এসেছে, আমি ওপেন লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি পারমিশন আমার কাছে চাবে, সেই পারমিশনটি আমাদের ওকে করে দিতে হবে, কারণ সে একটি ওয়ার্নিং দিতেছে এই জায়গায় যে এই অ্যাপসটির কাজ হলো যে অটোমেটিক্যালি এসএমএসকে রিসিভ করা এসএমএসকে ফরওয়ার্ড করে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। তো এটি কি আমি আসলে ইনস্টল করতে যাচ্ছি, তাই আমি বললাম ওকে, দেন আবার ওকে দিবেন। এখন পারমিশন অ্যাপ্রুভাল করার জন্য এগ্রিমেন্ট ক্লিক করে দিবেন। তো এক্ষেত্রে আমাদের যেই রিকোয়ারমেন্টগুলো চাবে সেগুলো ওকে করে দিব। অ্যালাউ করার পর নিচের দিকে লক্ষ্য করেন একটি অপশন দেখাচ্ছে প্লাস চিহ্ন আকারের, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোন নাম্বার, অর্থাৎ ইমেল আর ফোন নাম্বার, যে নাম্বারে আমি আমার এসএমএসটি পেতে চাচ্ছি সেই নাম্বারটিকে এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে। ওপরের দিকে দেখেন এসএমএস এবং নোটিফিকেশন, যেহেতু আমরা এসএমএস পেতে চাচ্ছি সেহেতু এসএমএস ক্লিক করাই আছে, আমরা শুধু এখানে নাম্বারটি দিয়ে দেব। তো নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে যে আমরা যেই নাম্বার দিব ওই নাম্বারের কান্ট্রি কোড আগে দিয়ে নেব। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের কান্ট্রি কোড হলো 88। আমরা প্রথম 88 দিব, তারপর আমরা নাম্বার দিব। সাপোজ আমি আমার একটি নিজের নাম্বার দিচ্ছি এখানে, এটি আমার সেকেন্ড ফোন। তো আমি এই নাম্বারের মধ্যে আমার এই মোবাইলের সকল এসএমএস নিতে যাচ্ছি। তো এখানে আমি নাম্বারগুলো দিলাম, এবং নাম্বার দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করব, দেন আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ওকে করে দিতে হবে। সেখানে একবার একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে আমি কি আসলে চাচ্ছি কিনা যে ফরওয়ার্ডিং করতে আমার সকল এসএমএস। তো আমি ওকে করে দিব।
তো বলতেছে যে আমি একটি টেস্ট এসএমএস পাঠাতে চাচ্ছি কিনা। তো আমি যদি এখানে ওকে করে দিই তাহলে একটি এসএমএস চলে যাবে আমার ওই নাম্বারে, যে নাম্বারে আমি সেট করে দিয়েছি। ঠিক তেমনিভাবে আপনারা যদি আপনাদের যে নাম্বার থেকে আপনারা এসএমএস নিতে যাচ্ছেন সেই নাম্বারের মধ্যে সেই নাম্বারের মোবাইলের মধ্যে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং করার পর আমার দেখানো পদ্ধতি অর্থাৎ সেটিংসগুলো করে নিয়ে যে নাম্বারে পাঠানো দরকার সেই নাম্বারটি সিলেক্ট করে দিবেন এবং ওকে করে দিবেন। দেন এই নাম্বারে যত এসএমএস আসবে এবং কোন নাম্বার থেকে এসেছিল তার সকল কিছু আপনার যে এই নাম্বারটি সিলেক্ট করে দিবেন সেখানে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, আপনারা যেই মোবাইল থেকে এসএমএসটি নিতে চাচ্ছেন সেই মোবাইল থেকে যে এসএমএস যাবে সেই যাওয়ার জন্য ওই মোবাইলের একটি চার্জ কাটা হবে, অর্থাৎ ওই কোম্পানি যে এসএমএস যে পরিমাণ চার্জ কাটে সেভাবে কেটে নেবে। তো আমরা এই জিনিসটি মাথায় রাখবো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পেরেছেন কি করে অন্যের মোবাইলের এসএমএস আপনার অর্থাৎ নিজের মোবাইলে আনা যায়। তো আপনারা এই সেটিংস গুলো এই অ্যাপস এর মাধ্যমে করে নেবেন, তাহলে আপনারাও পারবেন। তাই এই ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও দেখাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।